বন্ধুরা, আপনারা কি এমন কোনো বিল্ডিং দেখেছেন যেটা দেখতে মাছের মতো, অথবা এমন কোনো বিল্ডিং দেখেছেন যেটা দেখতে সাপের মতো পেঁচানো? সারাদিনের কর্মব্যস্ততার পর আমরা সবাই আপন নিরে ফিরে যাই। মানুষ বসবাসের জন্য বাসস্থান তৈরি করে থাকে, আর সবাই চায় সে যেই জায়গায় থাকবে সেই জায়গাটা যাতে সুন্দর হয়। আর এই ইচ্ছা থেকেই উদ্ঘাটন হয়েছে বিভিন্ন স্টাইলের বিল্ডিং এর। হোটেল, অফিস, শপিং মল কিংবা বাড়ি, এই সব তৈরিতে ইঞ্জিনিয়াররা ব্যবহার করেছে তাদের মেধাশক্তি। তাদের মেধাকে কাজে লাগিয়ে এত সুন্দর এবং ইউনিক ডিজাইন করেছে, তার সম্পর্কেই আজকে ভিডিও। তাহলে চলুন দেখে আসি চোখ ধাঁধানো এবং ইউনিক ডিজাইনের কিছু বিল্ডিং। নাম্বার 1, কপার কয়েন বিল্ডিং। আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা চায়নায় অবস্থিত। দূর থেকে দেখে মনে হবে বড় সাইজের একটি কয়েন দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই বিল্ডিং এর মাঝখান দিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায়। জোসেফ ডি পাসকোয়া নামক ইটালিয়ান এক ব্যক্তি এই বিল্ডিংটির ডিজাইন করেছেন। বিল্ডিংটির উচ্চতা 138 মিটার বা 453 ফুট। 2013 সালে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। কপার কয়েন বিল্ডিংটি 33 তলা বিশিষ্ট। এই বিল্ডিংটিতে কোনো গ্লাস প্যানেল ব্যবহৃত হয়নি। অদ্ভুত এই বিল্ডিংটিতে ব্যবহার করা হয়েছে কপার অর্থাৎ তামা। তামার প্রলেপ দেওয়ার কারণে বিল্ডিংটি চকচক করে। পয়সার মতো গোল হওয়ার কারণেই এই বিল্ডিংটিকে কপার কয়েন বিল্ডিং বলা হয়ে থাকে। নাম্বার 2, ডাইনামিক রোটেটিং টাওয়ার হোটেল। বন্ধুরা, দূর থেকে বিল্ডিংটি দেখে সাপের মতো আঁকাবাঁকা মনে হচ্ছে, তাই না? অদ্ভুত এই ঘূর্ণায়মান বিল্ডিংটি দুবাইতে অবস্থিত। হঠাৎ করে এই বিল্ডিংটি দেখলে মনে হবে এটি জীবন্ত। ইটালিয়ান আর্কিটেক্ট ডেভিড ফিশার এই বিল্ডিংটির ডিজাইন করেছেন। 2008 সালে এই বিল্ডিং এর কাজ শুরু হয় এবং শেষ হয় 2020 সালে। অদ্ভুত এই বিল্ডিংটি 80 তলা বিশিষ্ট। বিল্ডিংটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এই বিল্ডিং এর চারপাশে কালারফুল লাইট সেট করা আছে। রাতে যখন বিল্ডিং মুভ করে তখন লাইটের কারণে বিল্ডিংটি অসম্ভব সুন্দর লাগে। তাছাড়া বিল্ডিংটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলেই নিজের ফ্লোরটিকে ঘুরিয়ে নিতে পারবে। নাম্বার 3, ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড। বন্ধুরা, আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা ভারতে অবস্থিত। বিল্ডিংটিকে দেখলে মনে হবে বিশাল সাইজের একটি মাছ দাঁড় করানো আছে। 1992 সালে ভারতের হায়দ্রাবাদে এই বিল্ডিংটি তৈরি করা হয়। এই বিল্ডিংটি ফিশ বিল্ডিং নামে পরিচিত। এই ফিশ বিল্ডিং এর সামনের অংশ অর্থাৎ মুখের দিকে বেলকুনি এবং ফিশ বিল্ডিং এর চোখ দরজার কাজ করে থাকে। নাম্বার 4, আগোরা গার্ডেন টাওয়ার, তাইওয়ান। আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি ডিএন এর আকৃতিতে তৈরি। এই বিল্ডিংটি তাইওয়ান এ অবস্থিত। 2013 সালে এই বিল্ডিং এর কাজ শুরু হয় এবং 2018 সালে এর কাজ শেষ হয়। এর উচ্চতা 360 ফুট এবং 21 তলা বিশিষ্ট। বিল্ডিংটি দেখলে মনে হবে যে ছোটখাটো একটি বাগান, কারণ পুরো বিল্ডিং এ প্রায় 20,000-এরও বেশি গাছ লাগানো আছে। মানুষ যাতে ঠিকভাবে অক্সিজেন পায় এবং পরিবেশ সুন্দর থাকে এজন্য এত গাছ লাগানো হয়েছে। এই বিল্ডিং এ কখনোই লোডশেডিং হয় না, কারণ বিল্ডিং এর ছাদে সোলার প্যানেল রয়েছে। তাছাড়াও রয়েছে জিম এর ব্যবস্থা। 40টিরও বেশি সুইমিং পুল রয়েছে এই বিল্ডিং এ। নাম্বার 5, 111 ওয়েস্ট 57 স্টেইনওয়ে টাওয়ার। বন্ধুরা, আপনারা এখন যে বিল্ডিংটি দেখছেন এটি পৃথিবীর সবচেয়ে চিকন বিল্ডিং। এটি আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এই বিল্ডিংটি মাত্র 13 মিটার চওড়া। বিল্ডিংটির উচ্চতা 435 মিটার এবং এটি 86 তলা বিশিষ্ট। এই বিল্ডিং এর মোট 14টি সিঁড়ি রয়েছে। বিল্ডিংটি তৈরি করতে খরচ হয়েছে মোট $2 বিলিয়ন। এই বিল্ডিং এ জিম, সুইমিং পুল আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। নাম্বার 6, রাফেল সিটি চংইং। বন্ধুরা, এখন যে বিল্ডিংটি দেখছেন এটা চায়নায় অবস্থিত। বিল্ডিংটির চারপাশে নদী রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যে পানির মধ্যে বিল্ডিংটি ভাসছে। এই বিল্ডিং এর কাজ শুরু হয় 2013 সালে এবং শেষ হয় 2019 সালে। এই বিল্ডিং এর টাওয়ারের প্রথম 6টি অংশ 28 অংশ মিলে বানানো হয়েছে। বিল্ডিং এর 4টি টাওয়ারের উপরে ঘোরানো ডিজাইন করা হয়েছে। বিল্ডিংটি 67 তলা বিশিষ্ট। এর উচ্চতা 250 মিটার। এই বিল্ডিং এ সুইমিং পুল, জিম, হোটেল, শপিং মল, অ্যাপার্টমেন্ট রয়েছে। তাছাড়াও এই বিল্ডিং এ টাওয়ারের উপরে রয়েছে হেলিপ্যাড। নাম্বার 7, সংজিয়ান হোটেল। এই বিল্ডিংটি চীনের সাংহাই শহরে অবস্থিত। বিল্ডিংটি দেখলে মনে হবে ক্রিকেট স্টেডিয়ামের অর্ধেক অংশ। এটি পাহাড়ের মাঝে অবস্থিত। হোটেলের ভিতরে ঢুকলে আপনি চারপাশে শুধু পানি দেখতে পাবেন। এর পানির নিচে হোটেল রয়েছে। তো বন্ধুরা, আপনার কাছে কোন বিল্ডিংটি অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।